নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবকটি পোস্টই হচ্ছে পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে, A to Z সম্পূর্ণ তথ্য জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের অথেন্টিক আপডেটগুলো প্রোভাইড করে থাকি, আর এরকমই ধরনের যদি আপডেট পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো একদম নোটিফিকেশানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আবেদন করার আগে অবশ্যই তোমাদের যে যে ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে ভালো করে দেখে নাও। এখানে যে আবেদন তোমাদের নেওয়া হচ্ছে সেটা হলো যারা যারা করেসপন্ডেন্সে পড়াশোনা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। একদম রেগুলার যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করেছো তারাই আবেদন করতে পারবে। এখানে এসেন্সিয়াল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম, যেখানে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। অর্থাৎ এই যে নিয়োগটি, এটি অল ওভার ইন্ডিয়া তোমাদের যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারছে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ঠিক আছে। তো এখানে তোমাদের অবশ্যই এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে আবেদন করার আগে। এখানে দেখো যে তোমরা যারা যারা এসসি, এসটি, ওবিসি এইসব ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা অবশ্যই কিন্তু রিজার্ভেশন পাবে, কনসেশন পাবে এবং তোমাদের রিল্যাক্সেশনও থাকবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি, এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের রেলওয়ের মতো, মানে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়ালের মতো তোমাদের একটা মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের থাকবে, যেটা তোমাদের চেক করা হবে। এবং তোমাদের সিবিটি এক্সাম থাকছে। এই সিবিটি এক্সাম তুমি কোয়ালিফাই করার পরে তোমাদের একটা মেডিকেল টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। যে মেডিকেলে তোমাদের আই টেস্ট হবে, তারপরে তোমাদের ফিটনেস টেস্ট হবে, তো এইরকম তোমাদের টেস্ট হবে। কিন্তু এখানে কোনো দৌড়ের কোনো পরীক্ষা কিন্তু হবে না, তো এই জায়গাটা তোমরা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। অর্থাৎ সিবিটি কমপ্লিট করার পরেই তোমরা মেডিকেলে চলে যাবে। ক্লিয়ার। এবার সিবিটির ক্ষেত্রে কি থাকছে? সিবিটির ক্ষেত্রে তোমাদের বলছে যে ইংলিশে তোমাদের সিবিটি নেওয়া হবে, যেখানে তোমাদের 100 কোশ্চেন্স থাকছে, 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। 90 মিনিট তোমরা সময় পাবে, ঠিক আছে। তো এখান থেকে যারা যারা শর্টলিস্টেড হবে সেই সব ক্যান্ডিডেটদের তাদেরকে মেডিকেলের জন্য ডাকা হবে। ক্লিয়ার। আচ্ছা, তো এবার দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের টেস্ট সেন্টার। আমি জানি এই ব্যাপারে তোমাদের অনেকেরই কোয়ারি থাকবে যে স্যার এক্সাম সেন্টারটা আমাদের কোথায় পড়বে। এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ কলকাতাতে পড়বে, ভোপালে পড়বে, মুম্বাই পড়বে, আমেদাবাদ, লখনৌ, দিল্লি, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, এই সব জায়গায় তোমাদের এক্সাম সেন্টারটা তোমরা পড়বে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কলকাতাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো আসাম থেকে আমি আবেদন করতে চাই, তাহলে কি আমি আবেদন করতে পারি? নিশ্চয়ই আবেদন করতে পারো। এখানের মধ্যে যে কোনো একটি এক্সাম সেন্টার তুমি সিলেক্ট করতে পারো। যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারাও আবেদন করতে পারো, কিন্তু তোমাদের এর মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমাদের অপশান থেকে চুজ করতে হবে। ক্লিয়ার। আচ্ছা, মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে বলে রাখি একদম রেলওয়ের মতো কিন্তু মেডিকেল তোমাদের এখানে হবে। অবশ্যই এখানে আইয়ের ওপর তোমাদের বেশি ফোকাস করবে এবং আদার্স তোমাদের ফিটনেসগুলোকেও চেক করা হবে। ওকে। আচ্ছা, তো দেখো তোমাদের এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে। একদম পার্মানেন্ট যেহেতু পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের NE5-এর যে পোস্টগুলো আছে সেখানে তোমাদের 22,800 টাকা থেকে 75,850 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ইনিশিয়াল বেসিক পে দেখতে পাচ্ছ যে 22,800 টাকা, অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। NE4 লেভেলের ক্যাটাগরির যে পোস্টগুলোতে সেখানে 20,250 টাকা থেকে 65,500 টাকা, 20,250 টাকা হচ্ছে বেসিক পে। NE3 লেভেলের যে পোস্টগুলোতে সেখানে 18,250 টাকা থেকে 59,200 টাকা, 18,250 টাকা হচ্ছে তোমাদের বেসিক পে। সঙ্গে তোমাদের VDA, তারপরে তোমাদের HRA, তারপরে পার্ক এবং অ্যালাউন্স যেগুলো আছে সেই অ্যালাউন্সগুলো কিন্তু তোমাদের যুক্ত হবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে বলে রাখি তোমাদের যে যে পোস্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স, বিভিন্ন তোমাদের পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। আমি যোগ্যতার ব্যাপারটা আসছি। তো দেখো এখানে তোমাদের তুমি যদি যেই পোস্টের জন্য আবেদন করো সেখানে যাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা আবেদন করতে পারবে।
এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 18 থেকে 25 বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে এসসি এসটি ওবিসিদের 5 বছর 3 বছর রিল্যাক্সেশন আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের জন্য আবেদন করলে সেখানে ইলেকট্রনিক্স নিয়ে তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নিয়ে থাকলে সেখানে তোমাদের 3 বছরের তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়ে থাকলে সেখানে 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করা থাকতে হবে। তারপরে হচ্ছে তোমাদের প্রোগ্রামিং অ্যাসোসিয়েট, সেখানে তোমাদের 3 বছরের যদি ডিপ্লোমা করা থাকে কম্পিউটার সায়েন্স, আইটি বা বিসিএ, বিএসসি যোগ্যতা নিয়ে, তাহলেও তোমাদের আবেদন করতে পারো। তারপরে হচ্ছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টও আছে এইচআর লেভেল, সেখানে 3 বছরের যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে বিবিএ বা বিবিএম নিয়ে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি নিয়ে যদি তোমাদের দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি থাকে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আবেদন করতে পারো। আর এই সব পোস্টগুলো যেগুলো তোমাদের জুনিয়র মেনটেনার ইলেকট্রিক্যাল, তারপরে জুনিয়র মেনটেনার মেকানিক, এই পোস্টগুলোর ক্ষেত্রে আইটিআই যোগ্যতার তোমাদের প্রয়োজন আছে। তো অবশ্যই এই জায়গাগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বলেই দিলাম যে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে? 1000 টাকা আবেদন মূল্য দিতে হবে। ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা আছে তাদের 1000 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের কিন্তু কোন রকম আবেদন মূল্য দিতে লাগবে না, তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের আবেদন শুরু হয়েছে 24শে মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। তোমাদের আবেদনের ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে 9ই মে 2025 পর্যন্ত তোমাদের ডেট এক্সটেন্ড হয়েছে। আমি এক্সটেন্ডেড ডেটটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এক্সটেনশন অফ ক্লোজিং ডেট, যেখানে তোমাদের 9ই মে 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এনসিআরটিসির তরফ থেকে, যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বিগ অপরচুনিটি। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং তোমাদের এখানে পোস্টিং কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, এবং আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, তোমাদের আবেদন শুরুও হয়ে গেছে। যারা যারা আবেদন করেছো তারা কিন্তু অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা সেটাকে কিন্তু তোমরা নিয়ে নেবে। আর যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও। এটা কিন্তু তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি, প্রত্যেকের জন্য একটা সুযোগ। এখানে আবেদন করার জন্য তোমাদের কেরিয়ার সেকশানে যেতে হবে, সেখান থেকেই তোমরা দেখতে পাবে যে এটাকে ক্লোজ করে দেওয়ার পরেই তোমরা এখানেই তোমরা দেখতে পাবে যে রিক্রুটমেন্ট অপারেশন এবং মেনটেন্যান্স স্টাফে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তারপরে অ্যাডভাইজার, এখানে বিভিন্ন তোমরা দেখতে পাবে। তো এখানে যে প্রথমে যেটা সেটা তোমরা দেখো, এইখানে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার আগে বলে রাখি যে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে অ্যাপ্লাই নাও বলে অপশান তোমরা পাবে, সেখানে তুমি দেখবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে তোমাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করবে। এখানে দেখো তোমার পার্সোনাল ডিটেলস আছে, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস আছে, কিছু ডকুমেন্ট আপলোড করা থাকবে এবং তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে এবং কিছু নেসেসারি ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। একদম মাধ্যমিক থেকে শুরু করতে হবে, সেই সব ডকুমেন্টসগুলোকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং যারা কাস্ট সার্টিফিকেট থেকে বিলং করছো মানে এসসি এসটি ওবিসি তাদের কিন্তু সার্টিফিকেটও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো এগুলো তোমাদের আবেদন করার এখানে সম্পূর্ণ ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে। এখানে এই চেকবক্সটায় ক্লিক করবে, স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে যে ভেরিফাই মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটা এখানে বসাবে, বসিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। তারপরে তোমাকে সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে। তোমার একটি এসএমএস আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করে তোমাদের বাদবাকি প্রসেস তোমাদের শুরু করতে হবে, যেখানে পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, ডকুমেন্টস আপলোড এবং তোমাদের সর্বশেষ পেমেন্ট করতে হবে। আবার বলে রাখি এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। বাদবাকি অন্যান্য কাস্ট যারা আছে তাদের কিন্তু আবেদন মূল্য লাগছে। তো এই ভিডিওটার মাধ্যমে এতটুকুই তোমাদের ইনফরমেশন ছিল। যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। এরকমই জেনুইন ইনফরমেশন যদি পেতে চাও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।